খারাপ লাগছে ভিউয়ার্স। এমন একটা বিষয়বস্তু নিয়ে আজকে কথা বলতে হবে, অন্তত আমি এটা আসলে ভাবি নাই। ধর্ষিত শিশু, ৮ বছরের একজন শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়েছে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে। দুলাভাইয়ের বাড়িতে দুলাভাইয়ের বাপের পার্শ্ববিক নির্যাতনের শিকার হয়েছে আসিয়া। এই বিষয়টা নিয়ে উত্তাল পুরো বাংলাদেশ। আজকে দেখলাম আমাদের ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান, তিনিও এই আসিয়ার পক্ষে দাঁড়িয়েছেন এবং এর বিচার চাচ্ছেন। জাস্টিস আসিয়া, হি ওয়ান্ট জাস্টিস। শাকিব খান কিছুক্ষণ আগে তিনি তার ফেসবুকে এই পোস্টটি দিয়েছেন। আমি ভাবতেছি, কিছুদিন আগে একটা বিষয় নিয়ে খুব আলোচনা চলছিল যে মেয়েরা আসলে ওড়না পরবে কি পরবে না, বা মেয়েদের পোশাকের স্বাধীনতা আসলে কতটুকু হওয়া উচিত, এ নিয়ে একটা আলোচনা চলছিল। সেটা না হয় অ্যাডাল্ট মেয়েদের বেলায় আলোচনাটা ছিল, কিন্তু এই আসিয়া, তার তো ওড়না পরার বয়সটাও এখনো হয়নি। 7 থেকে 8 বছরের একটা বাচ্চা মেয়ে, তার উপরে যদি এরকম পার্শ্ববিক নির্যাতন হয়, কোন পশুত্ব নিয়ে আমরা বড় হচ্ছি? আমাদের সমাজ, আমাদের নৈতিক বিবেক, নৈতিকতা, এগুলো কোথায় যাচ্ছে? আজকে 4-5 দিন হয়ে গেছে, মেয়েটার এখনো জ্ঞান ফেরেনি। ফেসবুকে যখন ঢুকি, এসব কার্যকলাপ যখন দেখি, সত্যিই তখন আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। 500 টাকা হলে যেখানে পতিতা পাওয়া যায় নিজের মনোরঞ্জনের জন্য, সেখানে এই 8 বছরের নাবালক শিশু আসিয়ার উপরে এভাবে ঝাঁপিয়ে পড়ার কি কোনো প্রয়োজন ছিল? একটি মেয়ে আসিয়া সারা বাংলাদেশের বিবেকটা নাড়া দিয়ে গেল। সরকারের কাছে আকুল আবেদন করব, ধর্ষকের বিচার, সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড, এবং সেটা যেন সর্বোচ্চ 7 দিনের মধ্যেই কার্যকর হয়, এরকম একটা আইন বাংলাদেশে চাই। সেটা যেই হোক, আমি হই, অন্য বা যে কেউ হতে পারে, এই ধরনের পশুর মতো আচরণ যে করবে তার কোনো ক্ষমা নাই। আসিয়ার এখনো জ্ঞান ফিরেনি। মেয়েটা বাঁচবে কি বাঁচবে না, মহান আল্লাহ পাক ভালো জানে। বড় বড় সেলিব্রিটিরা এগিয়ে আসছেন, সোচ্চার হচ্ছেন। আমরা চাই এই দর্শনের পিছনে যারা জড়িত তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মুখে বললে না, কাজে কর্মে দেখতে চাই। পাশাপাশি সমগ্র বাংলাদেশে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদেরকে ক্রস ফায়ার দিন জনসমক্ষে। সৌদি আরবে যেভাবে কল্লা কেটে, হাত পা কেটে অথবা পাথর মেরে ধর্ষকের বিচার করা হয়, বাংলাদেশেও সেভাবে করা হোক। ধন্যবাদ শাকিব খান ভাইকে, আপনি এগিয়ে এসেছেন। এভাবে সকল সেলিব্রিটি এগিয়ে আসুক। জাস্টিস আসিয়া, হি ওয়ান্ট জাস্টিস। আমরা আসিয়ার পাশে আছি। আমরা ধর্ষকদের বিচার চাই, আর এমন বিচার চাই যেটা বাংলাদেশে একটা নজির হয়ে থাকবে। কথা বলতে গেলে ভিউয়ার্স আমি আরও ইমোশনাল হয়ে যাব, বা হয়ে গেছি অলরেডি। আমি আর এ বিষয়ে কথা বাড়াতে চাচ্ছি না। আপনাদের যদি এ বিষয়ে কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।